إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি সময়ে এই জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন, যে সময়টাতে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের অনেক এলাকার মানুষ মসজিদে সালাত আদায় করার মতো অবস্থায় নাই। এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যে দক্ষিণ অঞ্চলের মানুষ ঠিকভাবে দুবেলা খেতে পারছে না, খাদ্যের অভাব। এমন একটি সময় অতিবাহিত করছি যে বন্যার যে তাণ্ডব এতদিন চলল, সেই বন্যার পানি কমতে শুরু করেছে। আর বন্যার পানি যতই কমছে ততই বিভিন্ন জায়গায় মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে। এবং যারা বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তারা বাড়িতে ফিরে এসে দেখছে যে বাড়িতে আর কিছুই অবশিষ্ট নাই। না ফ্রিজটা ভালো আছে, না বাড়ির যে টিনের বেড়া সেগুলো ভালো আছে, না অন্য কোনো আসবাবপত্র আছে, কিছুই অবশিষ্ট নাই। সবথেকে বড় কথা, মন চাইলেও তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আজকের এই জুমার সালাতটাও ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আদায় করতে পারছে না। অনেক জায়গায় মসজিদের ভিতরেও কোমর পানি। তো ঠিক এমন একটি অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে জীবন চলার সুযোগ করে দিয়েছেন, সুন্দর আমাদের মধ্যে আমাদের বাড়ি ঘরকে অক্ষত রেখেছেন এবং আজকের এই জুমার দিনে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনুসরণ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যার আদর্শ অনুসরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর আমরা দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আসলে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে খুতবা দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি। কয়েকটি বিষয় কয়েকদিন যাবতই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে আমরা জানি যে সম্প্রতি আমরা একটা হৃদয় বিদারক একটা পরিস্থিতি পার করে এসেছি। আমাদের সমাজেরই একজন সদস্য সিঙ্গাপুরে স্ট্রোক করে ইন্তেকাল করেছিলেন। তা আমাদের সমাজে প্রবাসীর সংখ্যা অনেক, তাই না? প্রায় প্রত্যেকটা বাড়ি থেকেই কেউ না কেউ প্রবাসে অবস্থান করছেন। আমি এর আগে এত কাছ থেকে প্রবাসে কারো মৃত্যু এভাবে দেখিনি, এবারই প্রথম দেখলাম। তা আসলে এই দেশে যদি কেউ মারা যায় তাহলে আমরা সাথে সাথেই কি করি? তার গোসল জানাজার আয়োজন করে তাড়াতাড়ি দাফন করে ফেলি, এবং পরিবার পরিজনের যে হাহাকার থাকে, যে বেদনা থাকে, দাফন করার পর আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু পক্ষান্তরে প্রবাসে যারা মৃত্যুবরণ করে, যে পর্যন্ত তার মৃতদেহ দেশে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত মনে হয় যে আজকে মারা গেলে যেমন লাগে সেই রকমই পরিবার পরিজনের একটা অবস্থা। এমনকি পুরা সমাজই আমরা অধীর আগ্রহে থাকি যে কখন মরদেহ আসবে, আমাদের অনবরতই খারাপ লাগতে থাকে। আমরা দোয়া করি, যেহেতু আমাদের সমাজের অধিকাংশ মানুষই প্রবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল প্রবাসীর বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন, সকলে বলে আমিন। এবং তারা যেন কোনো হয়রানির কোনো টেনশনের শিকার না হয়, আমরা সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং সকল প্রবাসীকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে তার পরিবারের কাছে পৌঁছে দেন, সকলে বলে আমিন। যাই হোক, আজকের আলোচনা বেশি দীর্ঘ করব না। যে আলোচনা কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার, আমরা যে আল্লাহ তাআলার বান্দা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আর 2 নম্বর পয়েন্টে থাকবে যে আমরা মৃত্যুকে কতটুকু স্মরণ করি। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র তারা ইবাদত করার জন্য। আর তার ইবাদত করার জন্য শর্ত কি? প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ কালেমা। যে এলাকার মানুষ আল্লাহর প্রতি ঈমান রাখে না, অন্য কোনো দেবদেবীর পূজারী, অন্য কোনো উপাস্যের উপাসনা করে, সেই এলাকায় মুসলিমদের প্রথম কাজ হচ্ছে কি? কালিমার দাওয়াত দেওয়া। প্রথম কাজ কি? কালেমার দাওয়াত দেওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সবই কি? ভুয়া, মানুষের হাতে তৈরি অথবা ভ্রান্ত বিশ্বাস থেকে মানুষ সেগুলোর উপাসনা করে। কেউ প্রকৃতির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ মূর্তি পূজা করে। আছে না এরকম? তাদের কাছে দাওয়াত দিতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত দাওয়াতটা তাদের কাছে পৌঁছাতে হবে, যে আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহই কি আমাদের ইবাদতের হকদার। কিন্তু আমাদের সমাজে আমরা মোটামুটি সবাই কিন্তু কালেমা সম্পর্কে জানি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি। যদি ঈমান আনয়ন না করতাম তাহলে কেউ নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতাম না। যেহেতু আমরা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছি, সেহেতু আমাদের এখানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার দরকার নেই। তবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কবুল করার পরও কোনো শিরকে লিপ্ত থাকে, তাদেরকে আমাদের বুঝাতে হবে যে না, এগুলো যদি আমরা করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মধ্যে টিকবে না। এই সকল শিরকের কাজ বাদ দিতে হবে, যেমন তাবিজ লটকানো, বালাসিন্নির আয়োজন করা, আরো বিভিন্ন প্রকার যে শিরকগুলো আছে সেগুলো। কিন্তু ঈমান আনার পর, আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমান আনার পর আমরা যদি মুসলিম থাকতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা জানি ইসলামের 5টা স্তম্ভ আছে। একটা হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান আনা,
তারপরে কি? সালাত। তারপরে কি? হজ, যাকাত, আর রমাদান মাসে সিয়াম পালন করা। কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। তার মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে আসল, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে, তা না হলে আর 4টা স্তম্ভের কোনো দাম নাই। আর প্রথম স্তম্ভের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ স্তম্ভটাই হচ্ছে কি? সালাত। এই সালাতের এত গুরুত্ব, এত মাহাত্ম্য, অন্য কোনো ইবাদতের এত গুরুত্ব, এত মাহাত্ম্য নাই। এক এক ইবাদত এক এক দিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু সালাত এমন একটি ইবাদত, কেউ যদি সালাত পরিত্যাগ করে, সালাত যদি কারো ঠিক না থাকে, অন্যান্য যত আমলই যত সুন্দরী হোক না কেন, সেটা আর কোনো প্রকার কাজে লাগবে না। সাহাবায়ে কেরামগণের অনেক উদ্ধৃতি আছে, হাদিসে বর্ণিত আছে যে তিনারা বলছেন যে একমাত্র সালাত ব্যতীত অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত যদি কেউ ছেড়ে দিত, তাহলে আমরা তাকে কাফের মনে করতাম না। অর্থাৎ কারো সামর্থ্য আছে, তারপরেও যদি কেউ হজ না করে, তাকে কাফের বলার কোনো সুযোগ নেই। সে হজ করে নাই, সে গুনাহগার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে, অথবা সে যদি তওবা করে ক্ষমা পেতেও পারেন। আবার কেউ যদি সুদ খায়, সে গুনাহগার, অবশ্যই পাপী, বড় পাপী, কিন্তু তাকে আমরা কখনো বলতে পারবো না যে তুমি কাফের, তুমি মুসলিম না। কেউ যদি জিনা করে, খারাপ কাজে লিপ্ত হয়, সেও পাপী, তারও অনেক শাস্তির কথা হাদিসে বর্ণিত আছে, কোরআন হাদিসে। কিন্তু এটা বলা যাবে না যে তুমি কিন্তু আর মুসলিম নাই, তুমি কাফের হয়ে গেছো, এটা বলার কোনো সুযোগ নাই। সুযোগ কখন থাকবে? যখন কোনো ইবাদতকে মানুষ অস্বীকার করবে। অর্থাৎ আমার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আমি যাকাত দেই না, এটা আমার গুনাহ। তারপর আমার হজ করার সামর্থ্য আছে, আমি হজ করি না, এটা আমার গুনাহ। আমি সুদ খাই, সেটা আমার গুনাহ, কিন্তু আমি জানি ইসলামে সুদ হারাম। কিন্তু যখনই আমি সুদ খাবো এবং দাবি করব যে ইসলামে এটা হারাম না, এটা হালাল, তখন কি? অবশ্যই যে ব্যক্তি এরকম মনে করবে সে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি যাকাত প্রদান করবে না এবং বলবে যে যাকাত প্রদান না করাই উত্তম, যাকাত প্রদানের কোনো বিধান ইসলামে নাই, এইভাবে যখন বলবে, তখন সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে হজের কোনো বিধান ইসলামে নাই, এভাবে যদি কেউ বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু হজ যদি না করে, যাকাত যদি না দেয়, তাহলে কিন্তু কাফের হবে না। কিন্তু নামাজ, এই সালাত এমন একটি ইবাদত, এই সালাতকে অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, এক ওয়াক্ত সালাত হয়ে গেল, আমি পড়লাম না, তাহলেই সে কাফের। তার আর অস্বীকার করার কোনো দরকার নাই, অস্বীকার করার আগেই সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা কুরআনুল কারীমে অনেকবার বলেছেন, আমরা জানি সালাত কায়েম করার কথা বলেছেন। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। যে ইচ্ছাকৃতভাবে কখনো সালাত ছেড়ে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনো ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি উঠে যায়। তার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি উঠে যায়? জিম্মাদারি উঠে যায়। যার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মাদারি উঠে যায়, তার আর কি দাম রইল বলেন? দুনিয়াতেই তার কি দাম, আর আখিরাতেই কি দাম? দুনিয়াতে যতই ধন সম্পদের মালিক হোক না কেন, মৃত্যুর পর তার অবস্থা হবে সেই রকম ডাস্টবিনের ময়লার মতো। যে আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যে অংশটা থাকে, সেটা আমরা ময়লার বালতিতে ফেলি না? ময়লার বালতি বা ময়লার পাত্রতে ফেলি, এবং খাওয়া শেষ করার পর দুর্গন্ধ হয়ে যাবে বিধায় আমরা সেগুলো দূরে নিয়ে আবার ফেলে দেই। সেগুলোর কোনো দায়বদ্ধতা আমাদের মধ্যে নাই। সেটা কোথায় গেল, আমি ফালানোর পরে সেটার অবস্থাটা কি হলো, সেটা পচে গেল না ভালো রইলো, না সেটা শিয়ালে খেলো না কুকুরে খেলো না বিড়ালে খেলো, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না? থাকে। ঠিক সেই রকম যার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মাদারি উঠে যায়, সেই ব্যক্তি মুসলিম রইল না কাফের রইল না মুশরিক হইল, সে শিরিক করলো না বিদআত করলো, সে জাহান্নামে গেল না তার থেকে নিকৃষ্ট জায়গায় গেল, এগুলো নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো চিন্তা ভাবনা নাই। আর আমার জন্য যদি আল্লাহর রাসূলের কোনো চিন্তা না থাকে, কিয়ামতের দিন কি আল্লাহর রাসূল আমার জন্য শাফায়াত করবেন? এই শাফায়াতের কোনো সুযোগ থাকবে না। অনেক হাদিস আছে সালাত সম্পর্কে, এর আগেও আলোচনা করেছি, আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যে একজন বান্দা, আল্লাহর বান্দা এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এটা কোন সালাত? জুমার সালাত না কোন সালাত? এটা কিন্তু বলা হয় নাই। একদম 5 ওয়াক্ত সালাতকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এখন এখানে আরেকটা কথা আছে, আমরা সালাত আদায় করতে না করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে আমাদের ইয়াং জেনারেশনরা অনেক সময় ফজরের নামাজে তো কাউকে পাওয়াই যায় না। অত্যন্ত দুঃখের বিষয়। অনেক সময় জোহর আসর যদি ঠিকভাবে আদায় নাও করতে পারি, মাগরিব এশা আদায় করলেও আমাদের অনেকের মনে একটা গর্বের একটা ভাব চলে আসে যে না, আজকে তাও মাগরিব আর এশা আদায় করছি, বা আজকে জোহর থেকে এশা পর্যন্ত পড়েছি, শুধু ফজর পড়ি নাই, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। তো এই বিষয়ে একজন বিজ্ঞ আলেমকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সালাতের যে বিষয়টা, যে দিনের সালাত সেই দিনের 5 ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে তাহলে তার সালাত কবুল হবে না। অর্থাৎ আমি কোনো কারণে ফজরে উঠতে পারি নাই, আমি যদি সালাত পড়তে চাই জোহরের আগে অবশ্যই আমাকে সেই ফজরটা আদায় করে নিতে হবে। আমাদের অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে আমরা যদি উঠতে না পারি, যদি সূর্য উঠে যায় তাহলে আমরা ওই নামাজ আর পড়িই না, এখন মনে হয় আর হবে না। এইরকম ভাবার কোনো সুযোগ নাই। কোনো সালাত যদি আমি বাদ দিয়ে থাকি, সেই সালাত আমাকে যেভাবেই হোক সেই দিন পড়তেই হবে। সেই দিন যদি পার হয়ে যায় সেটা পরের বিষয়। যদি মনে থাকে যে আগামীকাল অমুক ওয়াক্তের সালাতটা আমি পড়েছিলাম না, আমার কাজা আদায় করতেও মনে নাই, তাহলে সেটা আদায় করা যাবে। পক্ষান্তরে রেগুলার যারা আমরা বেনামাজি আছি, তারা যদি সালাত শুরু করতে চাই, আমাদের কিন্তু সম্ভব না মনে করে করে যে আমার কয় ওয়াক্ত সালাত বাদ গেছে সেটা আদায় করা সম্ভব। এই ভয়ে কিন্তু অনেকে আমরা নামাজি শুরু করি না। কিন্তু তাদের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন যে কেউ যদি খালেস নিয়তে একনিষ্ঠ মনে তাওবা করে তাহলে আগের সালাতগুলো আর আদায় করতে হবে না। কিন্তু তাওবা করার পর যখন সালাত শুরু করবে তখন থেকে যেন আর বাদ না দেয়। যে কথাটা বলতে যাচ্ছিলাম যে অনেকে আমরা রেগুলারই সালাত আদায় করি কিন্তু 5 ওয়াক্ত হয় না, হয় ফজর মিস যায়, নয় আসর মিস যায়, না হলে জোহর মিস যায়, নইলে 2 ওয়াক্ত মিস যায়। এরকম যারা আসি তাদের উদ্দেশ্যে বলছি যে এইরকম ভাবে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। অত্যন্ত সহজভাবে যদি একটা উদাহরণ দিতে চাই, যারা রাজমিস্ত্রির কাজ করে দেখবেন ওয়াল উঠাচ্ছে, ইটের দেওয়াল যখন তৈরি করা হয়, ইটের দেওয়াল একটা ইটের উপরে আরেকটা ইট, একটা ইটের উপর আরেকটা ইট, এইভাবে দিয়েই কিন্তু দেওয়াল উঁচা করতে হয়, তাই হয় না? তো মাঝখানে কিছুক্ষণ দেওয়াল উঁচা করার পর মাঝখানে 1 লাইন ইট দেওয়া হয় নাই, কোনো কাজের কারণে সে ব্যস্ত হয়ে পড়েছে বা অন্য কোনো দরকারে চলে গিয়েছিল। তো আসার পরে তার সময় শেষের দিকে, এখন কি করবে? তার ওয়ালের কাজটা শেষ করতে হবে। তখন যে লাইনের কাজটা রেখে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু ইট গেঁথে ওয়াল উঠাতে হবে, তাই উঠাতে হবে না? এটা কিন্তু সম্ভব না যে 2-3 লাইন ফাঁকা রাখলাম, আমার সময় কিছুটা গ্যাপ হয়ে গেছে, 2-3 লাইন ফাঁকা রেখে উপর থেকে কিন্তু ইটের ওয়ালটা উঠানো যায় না। যায়? থাকবে? অসম্ভব। ঠিক সেই রকম ভাবে আলেম ওলামাগণ উদাহরণ দিয়েছেন যে একদিনে 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ, এই 5 ওয়াক্ত সালাতই আমাদেরকে আদায় করতে হবে। ফজর বাদ দিয়ে জোহর পড়লে সেটা কবুল হবে না। ওই দিন ফজরের সালাত আদায় করে তারপরে জোহর পড়তে হবে। এই জন্য বলছি যে আমরা যারা নিয়মিত সালাত আদায় করি কিন্তু 5 ওয়াক্ত করতে পারি না, আমাদের এরকম বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে। যেভাবেই হোক আমাদের ঠিক টাইমে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যদি কোনো কারণে, যথেষ্ট কারণবশত যদি কোনো সময় সালাত মিস হয়ে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে সেটা আদায় করে নিতে হবে, কাজা হয়ে গেলেও আদায় করে নিতে হবে। আসরের সালাত যদি বাদ হয়ে যায়, মাগরিবের টাইম পার হওয়ার পরেও, আমি সফরে ছিলাম বা অন্য কোনো দরকারে ছিলাম, মাগরিবের টাইম পার হয়ে গেছে, ওই টাইমেও আমাদের কি করতে হবে? আগে আসরের সালাতটা আদায় করে তারপরে মাগরিবের সালাত আদায় করতে হবে। আমরা অনেকে মনে করি যে আজকের আসরের নামাজ যদি কাজা হয়ে যায় কালকের আসরের টাইমে আমাদেরকে আদায় করতে হবে। এরকম কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। এই সালাতটা এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ, এর আগেও বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একই রকম ভাবে চলাফেরা করি, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে পোশাক আশাক পরি, ইহুদি নাসারারাও সেইভাবেই চলাফেরা করে, সেইভাবেই পোশাক আশাক পরে, আমরা কিভাবে বুঝবো যে কে মুসলিম আর কে কাফের? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? যে মুসলিম সেই ব্যক্তি কি করে? সালাত আদায় করে। সুতরাং সালাত আদায় না করে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো
সুযোগ নেই। আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি অথচ সালাত আদায় করি না, এই দাবিটা হচ্ছে মিথ্যা দাবি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভাষ্য মতে হচ্ছে বেনামাজি কাফের। আল্লাহর রাসূলের কথা মতো বেনামাজি কি? যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে কাফের। আমরা যারা তাদেরকে মুসলিম মনে করব, আমরা রাসূলের কথার উপর দিয়ে হাত ঘোরাবো। আমরা যারা তাদেরকে মুসলিম মনে করব, তাদেরকে কি তাহলে মানে রাসূলের কথায় আমরা সন্তুষ্ট না। আমরা রাসূল কাফের বলছে বলুক, আমরা তাদেরকে মুসলিম মনে করি। অর্থাৎ ক্লাসে শিক্ষক একরকম ভাবে বোঝাইলো, আমরা দাঁড়িয়ে শিক্ষকের উপর দিয়ে আরেক ভাবে বোঝাইলাম। শিক্ষকের সাথে বেয়াদবি, ঠিক এইভাবে রাসূলের সাথেও আমরা কি বেয়াদবি করে ফেলবো। এজন্য আমরা যারা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না বা করি না, পারি না বলতে কোনো কথা নাই। কেননা মুসা আলাইহিস সালামের কথা আমরা জানি। মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো আপনারা? তিনি কি বানি ইসরায়েলের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজে গমন করেছিলেন, সেদিন কিন্তু প্রত্যেকটা আসমানেই এক একজন নবীর সাথে দেখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, আরো অনেক নবী রাসূলদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছিল। কিন্তু পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে কথাবার্তা বললেন এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন, এটা আমরা জানি না? এটা তো আমরা জানি। তো 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন ফিরে আসছিলেন, ফিরে আসার সময় আবার যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এটা আদায় করতে পারবে না, পালন করতে পারবে না, আপনি যান, কমিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে আবারও একই কাহিনী, যতবার এইভাবে পাঠিয়েছেন 5 ওয়াক্ত করে কমিয়েছেন। মোট 9 বার, 5 নং 45, 9 বার গিয়ে কি 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে এই সালাতকে। তখন মুসা আলাইহিস সালাম আবারও বললেন যে এই 5 ওয়াক্তও আপনার উম্মত আদায় করতে পারবে না, কেননা আমি আমার উম্মতকে দাওয়াত দিয়েছি, আমি তাদের সম্পর্কে জানি তারা কতটা দুর্বল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না, আর যাব না, আমার লজ্জা লাগে, এই 5 ওয়াক্ত নিয়ে আমি আর যাব না। এখন দেখেন মুসা আলাইহিস সালামের ধারণা কতটা সঠিক। এই 50 ওয়াক্ত সালাত থাকলে আমাদের কি অবস্থা হতো। আর এখন 5 ওয়াক্ত আছে, আমরা যারা মুসলিম দাবি করি মুখে, তাদের মধ্যেই 99% মানুষ এই 5 ওয়াক্ত আদায় করি না। অথচ ঘোষণা দেওয়ার সময় আমাদের দেশে প্রিয় তাওহীদি জনতা, তাওহীদি জনতা কারা? যারা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করে এবং আল্লাহর সাথে যারা বিরোধিতা করে, যারা আল্লাহর শিরিক করে, তাদেরকে কঠোর হাতে দমন করে, কঠোর হস্তে প্রতিহত করে, তারা হচ্ছে তাওহীদি জনতা। আর আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, উল্টা আরো সিন্নির দাওয়াত পাইলে আগে আগে যাই খাওয়া শুরু করি, অসুস্থ হলে তাবিজ লটকে ঘুরি, আর আমাদেরকে কি ঘোষণা করা হয় তাওহীদি জনতা। তাওহীদি জনতা ঘোষণা করা জিনিস না, তাওহীদি জনতা, তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা তাওহীদি জনতা হয়ে গিয়েছি। এই জন্য আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা এমন ভাবে মসজিদ থেকে বিমুখ হয়ে গিয়েছি যে বর্তমান প্রজন্ম তারা যখন মৃত্যুবরণ করবে, তার পরবর্তী প্রজন্মে মসজিদ আবাদ করার জন্য কাউকে পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। এর একমাত্র একটাই কারণ, সেটি হচ্ছে মা বাবার ঠিক মতো শাসন নাই। সালাত আদায় না করলে মা বাবারা শাসন করে না, মা বাবার ক্ষেত্রেও আল্লাহ তাআলার ভয় নাই। পড়ালেখা না করলে মা বাবা যেভাবে গুরুত্ব দেয়, যেভাবে সন্তানকে ভয় দেখায়, যখন যদি পড়ালেখা না করো, বড় হলে কি করতে হবে, মাটি কেটে খেতে হবে, তারপরে কি খেতে চাষ করে খেতে হবে, কষ্ট করতে হবে, মানুষের বাড়িতে কাজ করতে হবে, রিক্সা চালাইতে হবে, কত রকমের ভয়, কত রকমের প্রেশার ক্রিয়েট করে তাদেরকে পড়তে বসানো হয়। বা অন্য কোনো খারাপ কাজ করলে যেভাবে ফিরানো হয়, নামাজ পরিত্যাগ করলে আমরা মা বাবারা সন্তানকে যেন কিছুই বলি না, এটা যেন কোনো অপরাধী না। এবং কি অনেককে দেখা যায়, অনেক ইয়াং জেনারেশন জুমার নামাজও আমরা ঠিক মতো আসি না, যদিও আসি দুই এক সপ্তাহ পর পর এমন টাইমে আসি, এসে শুধু জুমার জামাতটা আমরা ধরি, জুমার খুতবায় খতিব সাহেব কি বললেন, আমাদের জন্য কি শিক্ষা, সেটা আমরা কিছুই জানি না। তা আমাদেরকে এরকম হওয়া যাবে না। এই পরিস্থিতিকে যদি আমরা উত্তোলন হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি বেশি বেশি ভয় করতে চাই, আমাদের বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে।
কি স্মরণ করতে হবে? মৃত্যুকে স্মরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। যে আমরা যদি মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে ভয় করি, তাহলে আমরা অধিকাংশ খারাপ কাজ থেকেই বিরত থাকতে পারবো। আজকে আমরা মৃত্যুকে বেশি স্মরণ করি না, মনে হয় যেন আমাদের কখনো মরণই হবে না। পক্ষান্তরে আমি বা আপনি, আল্লাহ না করুক, যদি এমন কোনো রোগে আক্রান্ত হই যে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার বলে দিল যে আপনি আর মাত্র 20 দিন বাঁচবেন। মনে করেন একজন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ক্যান্সার বা এমন কোনো বড় রোগ হয়েছে যে ডাক্তার তাকে বলে দিয়েছিল আপনি সর্বোচ্চ 20 দিন বাঁচবেন। তখন সেই লোকটার মনের অবস্থা কি হবে? সে কি চিন্তা করবে যে যেহেতু আর 20 দিন বাঁচবো, তাহলে কি যে সকল সিনেমা আমার এখনো দেখা বাকি আছে সেগুলো তাড়াতাড়ি দেখে নেই। যেহেতু আর 20 দিন বাঁচবো, কিছু কিছু গান, পুরোনো দিনের গান আগে শুনতাম, অনেকদিন যাবৎ শোনা হয় না, এখন আবার একটু শুনে নেই। আর মাত্র 20 দিন বাঁচবো, সন্তানদেরকে এখনো বাড়ি গাড়ি করে দেয় নাই, দুর্নীতি, ঘুষ, সুদ, যেটার মাধ্যমেই হোক কিছু অর্থ উপার্জন করে সন্তানদেরকে একটু সম্পদ বানিয়ে দিয়ে যায়। এই চিন্তা কি কেউ করবে? বরং তখন কি চিন্তা করবে যে বাঁচবই আর 20 দিন, এত লাফালাফি করে আর কি, এখন আল্লাহর নাম নেই। কিন্তু তার সময় কয়দিন আছে? 20 দিন। কিন্তু পক্ষান্তরে আসলে আমাদের সময় কয়দিন আছে বলেন তো? আমাদের সময় কয়দিন আছে? আমি এখানে দাঁড়িয়ে আলোচনা করতেছি, আমি নামতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? সম্প্রতি আমাদের সমাজের যিনি মারা গেলেন সিঙ্গাপুরে, কয়েকদিন আগে ওনার মা মারা গিয়েছিলেন। এই চিন্তাটা আমার মাথায় খুব বেশি ঘুরপাক খায়। কয়েকদিন আগে তার মা মারা গিয়েছিলেন, আমরা জানি তো সকলেই। তো তিনি কি বললেন যে আমি কি এখান থেকে আপনাদের সাথে জামাতে জানাজা পড়তে পারবো, এই প্রশ্ন করছিলেন না? তখন আমি বললাম যে এইভাবে পড়ার দরকার নাই, দেশে আসার পর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি জানাজা পড়ে নিয়েন। এই আমলটা আমরা অনেকে জানি না, যে আমরা যারা দূরে থাকি বা প্রবাসে থাকি, আপন জন কেউ মারা গেল, যখন আমরা দেশে আসবো বা ওই এলাকায় যাব, সেই কবরের পাশে দাঁড়িয়েও কিন্তু জানাজা পড়ে নেওয়া যায়, একা বা 2-3 জন, যে কয়জন বাকি থাকে। এটা আমরা অনেকে জানি না, এটাও একটা আমল। এই আমলটা আমাদের জানা থাকা উচিত। অনেকে আমরা প্রবাসে থাকি, ভাই মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, আসতে পারি না। যখন আসবো তখন ওই কবরের পাশে দাঁড়িয়ে যেভাবে জানাজা পড়া হয়, যে দোয়াগুলো আছে হুবহুব সেইভাবে জানাজা পড়ার বিধান রয়েছে। তো ওনাকেও সেই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার নসিবে সেটা রাখেন নাই। তিনি এসে তার মায়ের জানাজা পড়ার আগেই কিন্তু তার জানাজাই এই মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঠিক সেই রকম বয়সের কথাও যদি বলি, তার বড় ভাইও জীবিত, তার বাবার বয়সী অনেকে জীবিত আছে না এরকম? ঠিক আমি এখান থেকে নামতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। রাতে যে আমরা ঘুমাই, ঘুম থেকে উঠতে পারবো কিনা তার গ্যারান্টিও কিন্তু নাই। কিন্তু আমরা কি করি? মৃত্যুকে ভয় পাই। মৃত্যুকে ভয় পায় না এমন মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। মৃত্যুকে ভয় করে কোনো লাভ নাই, এই জন্য যে মৃত্যুকে আপনি যতই ভয় করেন, মৃত্যুকে আমি যতই ভয় করি, এই মৃত্যু থেকে আমি কখনো বাঁচতে পারবো না। যারা নাস্তিক, যারা কুলাঙ্গার নাস্তিক আছে, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে গালাগালি করে, তারাও কিন্তু এটা বিশ্বাস করে যে সে একদিন মারা যাবে। মৃত্যুর পরের জীবন হয়তো বিশ্বাস করে না, তারা মনে করে যে মৃত্যুর পর আমার দেহ মাটির সাথে মিশে যাবে, শেষ। কিন্তু মৃত্যুকে কিন্তু তারা বিশ্বাস করে, কারণ মৃত্যু চোখের সামনে দেখা একটা সত্য জিনিস, চরম সত্য, শুধু সত্য না, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আদম আলাইহিস সালামও মৃত্যুবরণ করেছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুবরণ করেছেন। তাকেও আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছিলেন কোরআনুল কারীমে যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে ইন্নাকা, নিশ্চয়ই তুমি, মাইয়িত, তুমিও মৃত্যুবরণ করবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। অনেকে আবার রাসূলের মৃত্যুকে বিশ্বাস করতে চায় না, তারাও কি এই কোরআনের এই আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই, মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই, কারণ মৃত্যুকে যদি ভয় করি এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। কিন্তু পক্ষান্তরে যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আদেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশগুলো যদি আমরা পালন করি,
আর যে সকল কাজ করতে নিষেধ করেছেন সেইগুলো কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি, তাহলেই কিন্তু আমরা আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কিন্তু মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? আমি যতই ভালো কাজ করি, প্রত্যেক বছর যদি হজ করি, সবসময় দান খয়রাত করতেই থাকি, সারাদিন রাত মসজিদে পড়ে থাকি, তাহলেও কি মৃত্যু থেকে আমার বাঁচার সুযোগ আছে? নাই। কিন্তু আমরা দুর্ভাগা এবং বোকা জাতি, যারা মৃত্যুকে ভয় পায় কিন্তু আল্লাহর আযাবকে ভয় পাই না। মৃত্যুকে ভয় পাই বিধায় যে সকল কাজ করলে মৃত্যু হবে সেগুলো থেকে আমরা দূরে থাকি, কিন্তু জাহান্নাম কি করলে আমরা জাহান্নামে যাব সেগুলো থেকে আমরা সহজে বিরত থাকি না। এই যে এত আদরের সন্তান, মা বাবারা কত ভাবে তাদেরকে সেভ করে, ভালোবাসে, আগলে রাখে। কেউ যদি তাদের গায়ে হাত তুলতে আসে, তার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। দরকার হলে সন্তানের ওপর যদি কোনো ভারী জিনিস পড়ে যেতে নয়, ছোট সন্তানের হাতে উপরে, আমরা দেখি মা বাবা অনেক সময় নিজের শরীর সেখানে বিছিয়ে দেয় যাতে সন্তান কষ্ট না পায়। এত আমরা কেয়ার করি, কিন্তু এই সন্তান যে মৃত্যুর পর জাহান্নামের আগুনে পড়বে সেটা আমরা ওইভাবে ভেবে দেখি না। চিন্তা করি যে বাড়িতে মাত্র 2টা ঘর, সন্তান আমার 3জন, কিভাবে তারা থাকবে, কিভাবে আমি আরেকটা ঘর দিতে পারবো, আরেকটা সন্তানকে আরেকটা ঘর দিয়ে যেতে পারবো। কিন্তু আমরা কখনো এই চিন্তা করি না যে মৃত্যুর পর আমার সন্তান কিভাবে থাকবে, সেই চিন্তা আমরা কেউ করি না। এই জন্য বলতে চাই যে বিশেষ করে ইয়াং জেনারেশনে যারা আছি, আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে কি করতে হবে? স্মরণ করতে হবে। মৃত্যুকে ভয় করার কথা অনেক জায়গায় উল্লেখ আছে। এই ভয় মানে মৃত্যু দেখে পলায়ন করা না, এই ভয় মানে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যুর পর আমার কি হবে সেগুলোকে ভয় করা। আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে বিরত রাখেন। একটা দোয়া আছে, আমরা অনেকেই জানি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে হে আল্লাহ, আপনি আমাকে কি করুন? কবরের আযাব থেকে হেফাজত করুন, আশ্রয় চাচ্ছি। হে রব্বুল আলামিন, কি করছি? কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এবং জাহান্নামের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিন ফিতনাতিল মাহইয়া, জীবিত অবস্থায় সকল ফিতনা, ও ফিতনাতিল মামাত, এবং মৃত্যুর ফিতনা থেকে। জীবিত অবস্থা যত ফিতনা, যত খারাপ কাজ আছে, যে সকল ফিতনায় আমরা পতিত হওয়ার আশঙ্কা আছে, সেই সকল ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওয়া ফিতনাতিল মামাত, এবং মৃত্যুর ফিতনা থেকেও আশ্রয় চাইতে হবে। কেননা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন শয়তান অনেকভাবে তাকে ফিতনায় ফেলার চেষ্টা করে। অনেক জায়গায় বর্ণিত আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তার আত্মীয় স্বজন যে আগে মৃত্যুবরণ করেছে তাদের আকৃতিতে শয়তান তার সামনে এসে বলে যে আমরা মারা গেছি, আসলে পরকাল বলতে কিছুই নাই, তুমিও এগুলো অস্বীকার করো। এইরকম ফিতনাও মানুষ পতিত হয়। কিন্তু এরকম ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের আমলটা শক্ত হতে হবে। আমাদের আমল কি হতে হবে? আমলে সালেহ হতে হবে। আমল বেশি হলেই হবে না, আমলটা সঠিক আমল হতে হবে, বিদাতি আমল হওয়া যাবে না। কেননা শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু যতই চ্যালেঞ্জ করুক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটাও বলেছিল যে একমাত্র তোমার খালেস একনিষ্ঠ বান্দা ব্যতীত আমি সকলকেই পথভ্রষ্ট করব। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, শয়তান আল্লাহকে বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, যে আপনার ইজ্জতের কসম করে বলি আমি সকলকেই পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র তাদের ব্যতীত যারা আপনার একনিষ্ঠ মুখলিস বান্দা, তাদের ব্যতীত। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার মুখলিস, একনিষ্ঠ মুখলিস বান্দা হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে কোনোভাবেই পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি একনিষ্ঠ মুখলিস বান্দা হতে চাই, তাহলে কি প্রত্যেকদিন 2 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে? শুধুমাত্র জুমার নামাজ পড়ে নিজেকে মুসলিম দাবি করলে কোনো লাভ আছে? নাই। আরেক প্রকার লোক আছি, আমাদের একটা বদভ্যাস আছে, বলতে হয়, কেননা যেগুলো চোখে দেখি এগুলো সম্পর্কে যদি সতর্ক না করি তাহলে কিন্তু আমাকেও মৃত্যুর পর জবাবদিহি করতে হবে। যে আমরা অনেক বিজ্ঞ লোক, জ্ঞানী লোক, যাদেরকে বোঝানোর মতো দরকার নাই, যাদের যথেষ্ট বুঝ আছে, তাদেরকে অনেক সময় দেখা যায় যে আজান হচ্ছে বা আজানের কিছু পূর্ব মুহূর্তে অথবা আজানের কিছু পরে এই মসজিদের সামনে দিয়েই বাড়ির দিকে চলে যাচ্ছে।
সালাতের কথা বললে অনেকে আমরা বলি আমরা বাড়িতে গিয়ে সালাত আদায় করব। নামাজের টাইমে বা নামাজের টাইমের কিছু আগে মসজিদের সামনে দিয়ে অনেকে আমরা চলে যাই, এবং সালাতের কথা বললে অনেকে আমরা বলি যে আমরা বাড়িতে গিয়ে সালাত আদায় করব। তাদের সালাত কি হবে? কোনো কারণ ছাড়া কোনো পুরুষ মানুষ যদি সালাত পরিত্যাগ করে, জামাত পরিত্যাগ করে, নামাজ পরিত্যাগ করার কারণে মানুষ কাফের হয়ে যায়, হয়তো বাড়িতে নামাজ পড়লে সে কাফের হবে না, কিন্তু বিনা কারণে যদি কেউ জামাত পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার সেই সালাতটা গ্রহণ করবেন না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট টাইমেই ফরজ করা হয়েছে। অর্থাৎ যে জামাতের টাইম এখানে আছে মসজিদে, এই জামাতের টাইমে আপনি যদি শরীয়তে যে উজরটা গ্রহণযোগ্য সেই রকম কোনো উজর ব্যতীত আপনি মসজিদে নামাজ না পড়ে অলসতা বশত অথবা অন্য কোনো কারণে আপনি জামাত পরিত্যাগ করে বাড়িতে একা একা সালাত আদায় করেন, সেই সালাতটা কিন্তু আপনার সঠিক হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা আমাদের ভাবতে হবে। আর পক্ষান্তরে বলতে চাই যে এই যে আমরা কতজনের জানাজা পড়ি, গোরস্থানে যাই, দাফন করি, একটু কি নিজে কখনো কল্পনা করি যে এইভাবে কাফনের কাপড় দিয়ে আমাকেও মোড়ানো হবে, আমাকেও এইভাবে কবরে রাখা হবে, মাটি দিয়ে সকলেই চলে আসবে, এবং চলে আসার পর সেখানে ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তখন কি প্রশ্নের উত্তর কেউ তার জ্ঞানের শক্তি থেকে দিতে পারবে না, যে দুনিয়াতে ভালোভাবে মুখস্থ করে গেলাম যে এই প্রশ্ন তো ফাঁস করাই আছে, কি কি প্রশ্ন হবে। সেই প্রশ্নের উত্তর আমরা যতই মুখস্থ করি না কেন, মৃত্যুর পর কিন্তু ইচ্ছা করলেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, যদি আমার ঈমান আমল ঠিক না থাকে। এই জন্য আমাদের ঈমান আমল ঠিক করতে হবে। আর যারা সালাত আদায় করি না, তাদের ঈমানের দাবি হচ্ছে মিথ্যা দাবি, তাদের ঈমান নাই, তারা হচ্ছে কাফের। যারা সালাত পরিত্যাগ করে তারা হচ্ছে কাফের। একজন বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়াও হারাম, এবং একজন বেনামাজি মেয়ের সাথে নিজের ছেলেকে বিবাহ করানো হারাম। একজন বেনামাজি যদি কোনো পশু বা কোনো প্রাণী জবেহ করে, সেটার গোশত খাওয়াও হারাম, এবং একজন বেনামাজি যাই করবে সেটা তার মুসলিম হিসাবে পরিগণিত হবে না। স্বামী স্ত্রী বিবাহের পর যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী যদি না করে, তাহলে অটোমেটিক তালাক ছাড়াই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি স্ত্রী সালাত আদায় করে, স্বামী না করে, অটোমেটিকই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কেননা একজন মুসলিম আর একজন কাফেরের সাথে বিবাহ বৈধ নয়। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আরবের ফতোয়া এটা, বাংলাদেশি ফতোয়া না। বাংলাদেশের আলেমরা বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে। অনেকের কাছে বিড়ি, সিগারেট, জর্দা, গোল সবই কি মাকরু, অনেকের কাছে হালাল। এরকম পুরা ভাষা কোনো ফতোয়া দিচ্ছি না, এটা আমার নিজের ফতোয়া না। আপনি চিন্তা করেন, বেনামাজি কাফের, এটা কার ফতোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার ফতোয়া এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে স্পষ্টভাবে চিন্তা করেন যে একজন মুসলিম আর একজন কাফেরের সাথে কি বিবাহ বৈধ হবে? তাহলে একজন হিন্দু তো একজন মুসলিমের সাথে বিবাহ করতে পারবে। এই জন্য আমাদের সমাজে অনেকে আছে, অনেক মহিলাও অনেক সময় রিপোর্ট দেয় যে আমার স্বামী নামাজ পড়ে না, তাকে একটু বোঝায়েন। সেই সকল হতভাগা স্বামী যারা আছি, তাদেরকে কি করতে হবে? তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মসজিদ থেকে বের হওয়ার আগে তওবা করে বের হতে হবে যে আল্লাহ, এতদিন যা করেছি আপনি ক্ষমা করে দেন, আর জীবনে সালাত পরিত্যাগ করব না। এই তওবা যদি না করি, আবারও যদি সালাত পরিত্যাগ করতেই থাকি, অনেকে হয়তো জানতাম না, আজকে জানলাম, জানার পরেও যদি আমি সালাত পড়ি না, আমার স্ত্রী পড়ে, অথবা আমি পড়ি আমার স্ত্রী পড়ে না, এই রকম ফ্যামিলি যাদের আছে, তাদের কিন্তু বিবাহ অটোমেটিক বিচ্ছেদ হয়ে গেছে। আপনার যতদিন সংসার করবেন ততদিন আপনাদের আমল নামায় জিনার গুনাহ লিখিত হতে থাকবে। এই জন্য সালাত এমন একটা জিনিস, সালাত এমন একটা জিনিস যে ঈমান আনার পর মুসলিম যদি থাকতে চায় কেউ, তাকে সালাত আদায় করতেই হবে। যতই সুদখোর হোক, যতই নেশাখোর হোক, যতই জিনাকারী হোক, সে যদি সালাত আদায় করে সে মুসলিম, কিন্তু সে ফাসেক, গুনাহগার। আর যদি সালাত আদায় না করে, সে যতই হালাল কামাই করুক, যতই গর্ব করুক যে আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমার মধ্যে কোনো দুর্নীতি নাই, রাহাজানি নাই, কিছুই নাই, খালি নামাজটা হয়তো পড়ি না, তাহলে কি
সেই সকল মানুষের থেকেও এই বেনামাজি নিকৃষ্ট। কয়েকদিন আগে আরবের একজন বড় শায়েখকে প্রশ্ন করা হলো যে, হ্যাঁ শায়েখ, নামাজ পরিত্যাগ করা কি খুনের চেয়েও বড় অপরাধ? তখন তিনি প্রশ্নের উত্তর দিলেন যে, কেউ যদি মানুষকে খুন করে সে অনেক বড় গুনাহগার। যে ব্যক্তিকে খুন করেছে সেই ব্যক্তিকে যদি বিনা কারণে খুন করে থাকে তারও জান্নাতে যাওয়ার সুযোগ নেই, অথবা কোনো না কোনোভাবে হয়তো একদিন চলে যাবে জান্নাতে এই খুনের শাস্তি হওয়ার পর। কিন্তু কেউ যদি নামাজ পরিত্যাগ করে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ একজন জিনাকারীকে আমরা যতটুকু ঘৃণার চোখে দেখি, একজন হত্যাকারীকে আমরা যতটুকু ঘৃণার চোখে দেখি, একজন চোর ডাকাত সুদখোরকে আমরা যতটুকু ঘৃণার চোখে দেখি, একজন বেনামাজিকে তার থেকেও বহুগুণ বেশি ঘৃণার চোখে আমাদের দেখতে হবে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তারা বেনামাজিরা, জিনাখোর, ঘুষখোর, সুদখোর, ডাকাত, চোর এদের থেকেও বড় পাপী। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এরা সব থেকে বেশি নিকৃষ্ট। পক্ষান্তরে দুনিয়াবী জীবনে সালাত পড়ে না কিন্তু অনেক টাকা দান করে, মাহফিলে অনেক টাকা দান করে, মাদ্রাসায় অনেক টাকা দান করে, মসজিদে অনেক টাকা দান করে, আমাদের কাছে সে ভালো হতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সে কোনোভাবেই ভালো না। কারণ সে যত কোটি টাকাই দান করুক না কেন, যখনই দেখবে তার সালাত ঠিক নেই, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। কেননা as-salatu hiya al-fariqu বাইনা al-muslim ওয়াল কাফির, সালাতই হচ্ছে মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। আর একজন কাফের যত ভালো কাজই করুক জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আরেকটা হাদিস তো আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। ফাকাদ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাতি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি সালাতের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সেই ব্যক্তি সফলকাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে ব্যক্তি সালাতের হিসাবটা ঠিকভাবে দিতে না পারবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা রিওয়ায়াত আছে ফাসাদা সাইরা আমালি, তার সকল আমলকে নষ্ট করে দেওয়া হবে। সকল আমলকে নষ্ট করা মানে বুঝেন, এই যে আমি দান করলাম, আমার আমলনামায় সওয়াব হলো, দান করলাম সওয়াব হলো, দুনিয়াবী জীবনে সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, অনেক মানুষকে উপকার করলাম, সবই তো সওয়াব হচ্ছে, আমলনামায় জড়ো হচ্ছে। কিন্তু যদি নামাজ না পড়ি সেই আমলগুলোকে কি করা হবে? নষ্ট করে দেওয়া হবে। আর নষ্ট জিনিস কখনো কাজে লাগে না। এক ডেক বিরিয়ানি রান্না করার পর সেই এক ডেক বিরিয়ানির মধ্যে যদি সেই বিরিয়ানিটা কোনো খারাপ জিনিস দিয়ে, নাপাক বস্তু দিয়ে নষ্ট করে দেওয়া হয়, তাহলে ওই বিরিয়ানি এক ডেক হোক আর পাঁচ ডেকেই হোক, সেই বিরিয়ানি আমাদের কোনো উপকারে আসবে? কেউ খেতে পারবে? ঠিক তেমনি আমাদের আমলনামা যতই ভারী হোক, উহুদ পাহাড় সম পরিমাণ আমলনামা নিয়েও যদি আমরা কিয়ামতের মাঠে উঠি, পক্ষান্তরে যদি সালাতের হিসাবটা ঠিক মতো দিতে না পারি, যত সোয়াবই আমার থাকুক না কেন সবই নষ্ট করে দেওয়া হবে, সেই সোয়াবগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এজন্য আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এমন অনেক মানুষ আছি, জুম্মার নামাজ ব্যতীত আমি এখানে চাকরি নেওয়ার পর থেকে কোনোদিন ওয়াক্তেও নামাজে মসজিদে দেখি নাই। এমন অনেক মানুষ আমরা এখনো মসজিদে বসে আছি, কিন্তু আমরা কিন্তু এতটাও ব্যস্ত থাকি না যে জুম্মার নামাজ ব্যতীত আমরা কোনো ওয়াক্তই মসজিদে আসতে পারবো না। বিশেষ করে ফজরের নামাজের টাইমের কথা যদি বলি, জোহরের টাইমে অনেক সময় অনেক কাজে অনেকজন অনেক জায়গায় থাকি, ফজরের টাইমে যারা নাইট ডিউটি পালন করি তারা ব্যতীত সকলেই বাড়িতে ঘুম পারি। তখন মসজিদে আসি না, তার কারণ শুধু একটা, কি? আসতে মন চায় না তাই আসি না, অথবা অলসতা বশত আসতে ভালো লাগে না তাই আসি না। এই ব্যাপারে কেউ এই দায়টা এড়াতে পারবেন না। অন্যান্য ওয়াক্তে অনেকে অনেক জায়গায় থাকি, ধরে নেই সে জায়গায় আমরা পড়ে নেই, কিন্তু ফজরের টাইমে কিন্তু সকলেই আমরা বাড়িতেই থাকি। সেই হিসাবে এখন যতজন মুসল্লি ফজরের টাইমে, এর থেকে বেশি না হলেও এই সমপরিমাণ হওয়া উচিত এই সমাজে, কিন্তু তা কিন্তু হয় না। 7 জন, 10 জন, 12 জন এইরকম মুসল্লি ফজরের টাইমে আমরা পাই। এর জন্য আমাদের কি করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে, যে আজকেই যদি মৃত্যুবরণ করি কালকেই কিন্তু দুনিয়াটা আমার জন্য থেমে থাকবে না। আমি যদি মৃত্যুবরণ করি, আপনারা সামনের শুক্রবারের আগেই যেভাবেই হোক একজন ইমাম আপনারা ম্যানেজ করে ফেলবেন, আমার জন্য কি মসজিদ বন্ধ থাকবে? আজকে যদি মসজিদের সভাপতির কথা যদি বলি, আল্লাহ না করুক তিনি যদি মৃত্যুবরণ করেন, সভাপতির আসন কি খালি থাকবে? মসজিদের সেক্রেটারি যদি না থাকে, মসজিদের ক্যাশিয়ার যদি না থাকে, মসজিদ থেমে থাকবে? আপনারা নতুন একজন ঠিকই তার জায়গায় বসিয়ে নেবেন। আজকে আমি ইমাম আছি, সামনের সপ্তাহে থাকবো কিনা জানি না, আমি যদি মৃত্যুবরণ করি আপনার আরেকজন ইমাম এনে মসজিদ ঠিকই চলবে, খুতবা ঠিকই চলবে, কিন্তু আমি থাকবো না। ঠিক আপনিও
আপনি যতই সমাজ, আপনার পরিবারে, আপনার সমাজে যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, আপনার মৃত্যুর পর কিন্তু কিছুই থেমে থাকবে না। কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যদি আপনার ঈমান আমল ঠিক না থাকে। এই জন্য আমাদের সকলকেই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে। এর জন্য আমরা যেন অন্তত পক্ষে কেউ 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ না করি। সকলের কাছে এই উদারত আহ্বান জানিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।